দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফাঁসি দেওয়া উচিত বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী জানান, গত শুক্রবার আবুধাবির পুলিশ তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। 1 মাসের মধ্যেই তাকে ফেরানোর চেষ্টা হবে বলেও জানান তিনি। হাসিনা সরকারের গুম খুন থেকে প্রাতিষ্ঠানিক অপকর্মের হাতিয়ার হয়ে ওঠেন বেনজির আহমেদ। দুর্নীতি মামলায় সেই বেনজিরের ফাঁসির দড়িতেই ঝুলতে হবে। ইন্টারপোলের রেড নোটিসে কাল হলো সাবেক পুলিশ প্রধানের। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পার পেলেন না। অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। শিগগিরই তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে চলছে আলোচনা। দুবাইয়ে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দেশে আনা হলে শুরু হবে বিচার কাজ। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। এটি বাংলাদেশ পুলিশের। দর্শক, এই বাংলাদেশের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে যদি দুবাই থেকে গ্রেফতার করে বাংলাদেশে এনে তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু সেটি একটি ইতিহাস হয়ে থাকবে। কারণ এই বাংলাদেশের সাবেক আইনজীবী বেনজির আহমেদ বাংলাদেশে থাকাকালীন বিভিন্ন রকমের অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট সহ সে বাংলাদেশের অর্থ সম্পদ কিন্তু দেশ থেকে বাইরের দেশে পাচার করত। শুধুমাত্র তাই নয়, এই বেনজির আহমেদ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যে অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট করত, তার সাথে কিন্তু এই বেনজির আহমেদও জড়িত ছিল এবং এই বেনজির আহমেদ শেখ হাসিনাকে নানান রকমের পরামর্শ দিত এবং তাদেরকে দিয়ে দুর্নীতি করার এবং চাঁদাবাজি করার পরিকল্পনা করে দিত। এবং তার পাশাপাশি বাংলাদেশের সাবেক আইনজীবী বেনজির আহমেদের বাংলাদেশে এমন কোনো জায়গা ছিল না যেখানে তার অর্থ সম্পদ ছিল না এবং সকল প্রকারের সবকিছুই কিন্তু এই আওয়ামী লীগের পতন হওয়ার আগে আগে কিন্তু সে সবকিছু বাইরের দেশে পাচার করে সে নিজেও কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু এবার এই দুবাইতে এই বাংলাদেশের সাবেক আইনজীবী বেনজির আহমেদ ধরা খেয়ে বাংলাদেশে এনে তাকে এবার সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি দুবাই থেকে সাবেক আইনজীবী বেনজির আহমেদকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি দুবাইতে বাংলাদেশের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে কিভাবে গ্রেফতার করেছে এবং কোথায় খুঁজে পেয়েছে সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তা ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। AI ক্যামেরা কাল হলো বেনজিরের। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাই রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, কতদিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বেনজিরকে। এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদকও নতুন উদ্যোগ নিয়েছে। ক্ষমতার দম্ভ চিরদিন থাকে না, যা আবারও প্রমাণিত হলো। রাষ্ট্রের ক্ষমতা এবং জনগণের ক্ষমতাকে অবজ্ঞাকারী আহাম্মক বলে যে বেনজির একদিন হুঙ্কার দিয়েছিলেন, সেই তিনিই কিনা রাষ্ট্র ও জনগণকে ধোঁকা দিয়েছেন। নিজেই জনগণের সাথে দিনের পর দিন আহাম্মকি করেছেন। ভেবেছিলেন ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু না, তাকেও ধরা পড়তে হলো আইনের বেড়াজালে। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরই হয়ে গেল তার যাত্রার শেষ গন্তব্য। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। বিমানবন্দরের অত্যাধুনিক AI ভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্য ভাণ্ডার মিলিয়ে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুবাই পুলিশের বরাতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা
দেশের একটি গণমাধ্যমকে বলেন, সম্প্রতি বেনজির লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। পুলিশের ওই কর্মকর্তার দাবি, বিমানবন্দরের এআই ক্যামেরা তার মুখমণ্ডল স্ক্যান করে। স্ক্যানের তথ্য আন্তর্জাতিক অপরাধীদের তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে বেনজির আহমেদের নামে থাকা ইন্টারপোল সতর্কতা সংকেত নোটিশ সামনে আসে। এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয়ক শাখা বিষয়টি যাচাই করে এবং কিছু সময়ের মধ্যেই তাকে আটক করে। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। যদিও দুবাই পুলিশ, ইন্টারপোল বা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি অবগত করেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবু ধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন। এ সময় বেনজিরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে দর্শক, বাংলাদেশের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে যদি দুবাই থেকে গ্রেফতার করে বাংলাদেশে এনে শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ইতিহাস হয়ে থাকবে। এই কারণে, কারণ বাংলাদেশে বর্তমানে যে সকল নেতাকর্মীরা আছে যারা দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে তারা বিভিন্ন রকম ভাবে লুটপাট করে এবং এ দেশের মানুষকে নির্মমভাবে অত্যাচার করে, তারা কিন্তু এই শিক্ষাটা পাবে যে ক্ষমতাকারী যত বড় হোক না কেন তাকে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। শুধুমাত্র তাই নয়, এই ক্ষমতাকারী ব্যক্তি এই দেশে যে কোনো প্রান্তে থাকুক এবং দেশ ছেড়ে বাহির দেশে পালিয়ে গেল, সে কিন্তু শাস্তি থেকে কোনো মতেই নিস্তার পাবে না। তাই সে একদিন না একদিন শাস্তি পাবেই। শুধুমাত্র তাই নয়, এই বেনজির আহমেদ কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন এই আওয়ামী লীগকে বিভিন্ন রকম ভাবে অপকর্ম করাতে, দুর্নীতি করাতে এবং নানান রকম ভাবে তাকে সে কিন্তু আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। এবং তার পাশাপাশি এই সাবেক আইনজীবী বেনজির আহমেদ কিন্তু সে ক্ষমতার অপব্যবহার করে সে নানান রকম ভাবে দুর্নীতি, অপকর্ম, চাঁদাবাজি, লুটপাট সহ সে বিভিন্ন রকম ভাবে দেশের সম্পদ, অর্থ সম্পদ কিন্তু বিদেশে পাচার করেছে এবং নানান রকমের ষড়যন্ত্র করেছে। কিন্তু এবারে এই বেনজির আহমেদ কিন্তু পার পাননি, যে কারণে বেনজির আহমেদ দুবাইতে ধরা খেয়েছেন এবং ধরা খেয়ে বাংলাদেশে তাকে ফেরত আনে শাস্তি দেওয়া হবে, যাতে করে কোনোই বড় বড় নেতা কর্মীরা এই দুর্নীতি অপকর্ম করার চিন্তা ভাবনা না করে। এবং এই বর্তমান সরকার এটা প্রতিশ্রুতি দিয়েছে যে এই বেনজির আহমেদকে এনে 1 মাসের মধ্যে এবং তাকে খুব শীঘ্রই তাকে শাস্তি দেওয়া হবে, যে কারণে এই দেশের মানুষ একটি আস্থা খুঁজে পেয়েছে। এবং এদেশের মানুষ এটা বলতেছে যে যদি সকল অন্যায়কারী এবং দুর্নীতিকারীদেরকে যদি এভাবে খুঁজে এনে শাস্তি দেওয়া হয় তাহলে এই দেশের ভালো কিছু হতে পারে। সেই কারণে এই দেশের মানুষ কিন্তু এই বর্তমান সরকারকে নিয়ে বাহবা দিচ্ছে, তাকে এটা বলতেছে যে খুব শীঘ্রই যাতে এই বেনজির আহমেদকে এনে শাস্তি প্রদান করা হয়। তো দর্শক, এই বিষয়ে যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন।
তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।